বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হলো। এফআইআর দায়ের করলো কোচবিহার জেলা পুলিশ। গত রাত পর্যন্ত নেতাজির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের মামলায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, গত বুধবারই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে আইন সবার জন্য সমান, বিএনএস এর ধারা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। এফআইআর রুজু হয়েছে, আর কি পদক্ষেপ পুলিশের? তো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বিরুদ্ধে হচ্ছে কিন্তু এফআইআর রুজু হয়েছে এবং বিএনএস এর সেকশনে তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন, যে বক্তব্য সামনে এসেছিল, তার পরবর্তীকালে একবারে সমালোচনার ঝড় বয় এবং তার পরবর্তীকালে হচ্ছে যে গতকালকে যেমনটা জানতে পারছি অনন্ত মহারাজ তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে কি গ্রহণ করা হয় সেটা এখন দেখার বিষয়। এই মর্মে আরো একাধিক যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, সেই সমস্ত পোস্ট, বহু পোস্ট, সেগুলো হচ্ছে পুলিশ যারা আছে তারা ডিলিট করেছে এবং 9টি এফআইআর হয়েছে এবং যার মধ্যে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে এই এফআইআর গুলো হয়েছে আলাদা আলাদা করে তারা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং তার জেরেই হচ্ছে এই গ্রেপ্তারি, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আরো একাধিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়টা জানানো হয়েছে পুলিশের তরফে। গত বুধবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দেন এবং সেই কড়া বার্তা দেওয়ার পরেই পুলিশকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যায়। এবারে হচ্ছে অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ, তার বিরুদ্ধে এফআইআর হলো, দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে ঠিক কি গ্রহণ করা হয়। ধন্যবাদ পার্থপ্রতিম।